সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা তো ফার্স্ট টেস্টে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফার্স্ট টেস্টে আর কি বাংলাদেশের কি বাজে অবস্থা সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। মানে ব্যাটসম্যানদের কি বাজে অবস্থা, তারপরে ফিল্ডিং মিস। তবে বোলাররা আমার মতে বোলাররা কিন্তু তেমন খারাপ করে নাই। বোলাররা মোটামুটি ভালোই করেছে, তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করেছে। বোলিং ইউনিটে দেখা গেছে যে আমরা ফার্স্ট ইনিংসে যেটা হইলো প্রথমবার, যে 130 রানের মধ্যে 6 উইকেট পড়ে গেল। তারপর আরেক উইকেট পড়তে পড়তে আশ্বিন আর জাদেজার প্রায় 199 রানের বিশাল পার্টনারশিপ হয়ে গেল। ওই জায়গাটায় আসলে গ্যাপ কি হয়েছিল আমি এখন বুঝতে পারতেছি না। আসলে সেটা কি বোলারদের গ্যাপ, নাকি প্লেয়াররাই আসলে গাছাড়া ভাব নিয়ে খেলতেছিল, বিষয়টা আসলে আমি বুঝি নাই আর কি। তার আগে আপনার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? খালি ভিডিও দেখেন, আপনাদের জন্য এত কষ্ট করে ক্রিকেট নিয়ে ভিডিও বানাইতেছি, সকল আপডেট আপনাদের দিচ্ছি। সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন। এবার চলেন। তো যাই হোক, ফার্স্ট টেস্টে যা হওয়ার হয়েছে, এখন সেকেন্ড টেস্টের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ যেটা হয়ে গেছে তো হয়েই গেছে, সেটা আর ফিরে আসবে না। আর ইন্ডিয়ার সাথে জেতা কতটা টাফ, তাও আবার ইন্ডিয়ার মাটিতে টেস্টে ইন্ডিয়ার সাথে জেতা, এটা মানে ইজি কোনো ইস্যু না, কিন্তু এটা মোটামুটি সবাই বুঝার কথা। তো যাই হোক, বাংলাদেশ দলে একটা চেঞ্জের কথা শুনলাম। সেকেন্ড টেস্টে সাকিব আল হাসানের জায়গায় কিন্তু তাইজুল ইসলাম দলে ঢুকতে পারে। আমরা সাকিব আল হাসানকে প্রথম টেস্টে যেভাবে দেখেছি, আসলে এই সাকিব আল হাসানকে আমরা কখনোই দেখতে চাইনি। সাকিব আল হাসান আসলে এরকম কখনোই হইতে পারে না। হয়তো বয়স হয়েছে, অথবা এতদিন কানাডায় টুর্নামেন্ট খেলছে, বা যে কোনো কারণে সাকিব আল হাসান হয়তোবা টায়ার্ড ছিল, অথবা ওকে মাঠে যখন খেলছে ফার্স্ট টেস্টটা, ওকে মাঠে খুবই ক্লান্ত দেখা গেছে। আর ইন্ডিয়ার চেন্নাইয়ের চিপাকের এমন গরম আবহাওয়ায় সাকিব আল হাসান হয়তোবা সে তাকে মানায় নিতে পারে নাই। কারণ সে কিছুদিন আগেই কানাডায় খেলে আসছে, সেখানে হয়তোবা এত তাপ ছিল না, সেখানে আবহাওয়া হয়তো এত গরম ছিল না, তাই হয়তো সে মানায় উঠতে পারতেছিল না মাঠের সাথে বা পরিবেশের সাথে। বাংলাদেশের প্লেয়াররা যখন ফিল্ডিং এ ছিল, আমি একমাত্র সাকিব আল হাসানের দিকে যখন খেয়াল করছি, তখন দেখছি যে অন্যান্য প্লেয়ার যতটুকু ঘামতেছে বা অন্যান্য প্লেয়ারকে যতটুকু ক্লান্ত লাগতেছে, তার থেকে দ্বিগুণ থেকে 3 গুণ বেশি ক্লান্ত লাগতেছে সাকিব আল হাসানকে। সাকিবের দিকে যতবারই ক্যামেরা ঘুরাইছে, দেখছি সাকিবের পুরো শরীর একদম ঘামে ভরা, সে একদম ঘামে ভিজে রইছে, আর তার চোখে মুখে হয়তোবা ঘুমের ছাপ অথবা ক্লান্তির ছাপ এমন বোঝা যাচ্ছিল। মূল কথা, তাকে দেখেই বোঝা যাইতেছিল যে সে অনেক ক্লান্ত, সে চেন্নাইয়ের আবহাওয়ার সাথে মানায় উঠতে পারতেছিল না। তবে যাই হোক, সাকিব আল হাসান ফার্স্ট টেস্টে তার পারফরমেন্স একদম নাই বললেই চলে। কোনো ধরনের পারফরমেন্সই তার ছিল না, না ছিল ব্যাটিং এ, না ছিল ফিল্ডিং এ। সে কিন্তু একটা ক্যাচও মিস করছে। ক্যাচ মিস করার মাধ্যমেই আমি বুঝতে পারছি সাকিব আল হাসান যে কতটুকু ক্লান্ত, বা সে যে আবহাওয়ার সাথে মানায় উঠতে পারতেছে না। তবে যাই হোক, সাকিব আল হাসান আমার মনে হচ্ছে এই দ্বিতীয় টেস্টের জন্য এখন ইন্ডিয়ার সাথে তেমন একটা সুবিধাজনক হবে না। সাকিব আল হাসানকে চেঞ্জ করাই ঠিক আছে। তো সেকেন্ড টেস্টে যতটুকু শুনছি, সেকেন্ড টেস্টে সাকিব আল হাসানের জায়গায় তাইজুল ইসলাম ঢুকতে পারে। আমি মনে করতেছি একটা স্পিনার বাড়লো, সাকিব আল হাসানের জায়গায় তাইজুল ইসলাম ঢুকলে তেমন খারাপ হবে না, দলের জন্য ভালোই হবে। কারণ একটা প্রপার বলার ঢোকানোর দরকার আছে, স্পিনার ঢোকানোর দরকার আছে। কারণ আমাদের দলে ইন্ডিয়ার সাথে টেস্টে যেটা দেখছি, ফার্স্ট টেস্টে যেটা দেখছি, যে অনেক বেশি ব্যাটসম্যান হয়ে গেছিল, কিন্তু কেউই কোনো কাজের না। অনেক বেশি ব্যাটসম্যান আছে, কিন্তু কেউ কোনো কাজের না, কেউই না, মানে কেউই কিছুই করতে পারে নাই। এক শান্ত সেকেন্ড ইনিংসে 82টা রান করছিল, এছাড়া তেমন কোনো রান বা কিছুই, 50ও তো কেউ করে নাই 2 ইনিংস মিলে, এক শান্ত ছাড়া। তবে যাই হোক, আমি মনে করতেছি যে সাকিব আল হাসানকে চেঞ্জ করে তাইজুল ইসলামকে নেওয়ার যেই মানে ঘোষণা, এটা অবশ্যই ঠিক আছে। কারণ সাকিব আল হাসান এখন দলের জন্য প্রিফারেবল না, সে ফর্মে নাই। তারপর আবার কিছুদিন আগে সে কানাডার ঠান্ডা আবহাওয়া থেকে খেলে এসে চেন্নাইয়ের এই পরিমাণ গরম আবহাওয়া আসলে নিজেকে মানায় নিতে পারতেছে না হয়তোবা। তাই সাকিব আল হাসানের জায়গায় তাইজুল ইসলাম খেলা আমি ভালো মনে করতেছি। তো আপনাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সাকিব আল হাসানের এখনো বাংলাদেশ দলে থাকাটা কতটুকু যৌক্তিক মনে করতেছেন, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দিবেন। আমি পরবর্তীতে এই বিষয়ে একটা ভিডিও আনবো, আপনারা আপনাদের মতামত জানান। আপনাদের মতামতের ভিত্তিতে আমি একটা ভিডিও করব আশা করতেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।